হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা বেশ ভালো আছো। আজকে আমি ইকরা টিএনটি চ্যানেলে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ তাইওয়ানিজ রোমান্টিক সিনেমা। এই সিনেমাটা 2009 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, যার আইএমডিবি রেট 7.4 আউট অফ 10। আমি জানি না কতটা ডিসক্রাইব করতে পারবো তোমাদের কাছে, কিন্তু আমি চেষ্টা করবো। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি। তো মুভির শুরুতে আমাদেরকে এই মুভির মেইন নায়ক ইয়ং জুনকে দেখানো হয়, যাদের একটা রেস্টুরেন্ট ছিল এবং তারা খাবারও ডেলিভারি করতো। একটা জায়গায় ইয়ংজুন খাবার ডেলিভারি করতে এসে রিসেপশনে কাউকে না দেখতে পেয়ে ভিতরে গিয়ে দেখতে পায় একটা সুইমিং পুল, এবং সেখানে অনেকে সাঁতার কাটছিল। সুইমিং পুলটির পাশে দুইটি মেয়ে দাঁড়িয়ে সাংকেতিক ভাষায় কথা বলছিল, যেটা দেখে সে বুঝতে পারে, কারণ তার এই ভাষা সম্পর্কে ধারণা ছিল, এবং সেও তাদের কথা শুনে হাসতে থাকে। এবং যখন সেই মেয়ে দুটো ইয়ংজুনকে দেখতে পায়, তখন তারা খুব অদ্ভুত মনে করে, কারণ একটা অচেনা মানুষ তাদের কথা শুনে হাসছিল। বাট ইয়ংজুন সাংকেতিক ভাষায় তাদেরকে বোঝায়, আমি এখানে খাবার ডেলিভারি দিতে এসেছি, কিন্তু কাউকে না দেখে আমি আপনাদের কাছে এসেছি। তখন সেখানে থেকে একটি মেয়ে ইয়ংজুনের কাছ থেকে রিসিট নিয়ে বসের কাছে যায়, এবং ইয়ংজুন অপর মেয়েটির সাথে কথা বলতে শুরু করে। তুমি এখানে কি করতে এসেছো? তখন মেয়েটি বলে, আমি আমার বোনকে সাঁতারে উৎসাহ দিতে এসেছি, কিন্তু ও খুবই ব্যস্ত থাকে। তখনই ওই মেয়েটি বিল নিয়ে চলে আসে এবং নায়ককে দিয়ে দেয়। তখন ইয়ংজুন যে মেয়েটির সাথে কথা বলছিল, সে বলে, আমার সময় নেই, আমাকে যেতে হবে, এটা বলে সে চলে যায়। তখন ইয়ংজুন অন্য মেয়েটিকে জিজ্ঞেস করে, ও কি তোমার বড় বোন? কিন্তু ওই মেয়েটি বলে, না আমি বড়, ও আমার ছোট বোন। এবং ছোট বোনের নাম জিজ্ঞেস করলে বড় বোন বলে ওর নাম ইয়াং ইয়াং, যেটা শুনে ইয়ংজুনের খুবই ভালো লেগে যায়। তখন সে দেখতে পায় নায়িকা ইয়াং ইয়াং দৌড়চ্ছে এবং হাসছে, যেটা দেখে নায়কের খুবই ভালো লেগে যায়। কিন্তু যখন ইয়াং ইয়াং তার স্কুটি নিয়ে যাচ্ছিল, তখন একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে তার স্কুটি পড়ে যায়। তখন নায়ক এসে নায়িকাকে উঠায় এবং তার স্কুটিকে পার্ক করে, এবং নায়িকাকে বলে, তুমি যদি মাইন্ড না করো তাহলে আমি তোমাকে তোমার কাজের স্থানে পৌঁছে দিতে পারি। এবং তখন সে খুব শর্টকাটে দ্রুত গতিতে নায়িকাকে তার কাজের স্থানে পৌঁছে দেয়, এবং সে নায়ককে ধন্যবাদ জানায়। নায়ক বলে, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, কালকে আমি রান্না করে তোমার জন্য খাবার নিয়ে আসবো। এবং নায়িকা আবারও তাকে ধন্যবাদ জানায়। কিন্তু ইয়াং ইয়াংয়ের সাথে থাকার কারণে ইয়ংজুন অনেকগুলো খাবার ডেলিভারি করতে পারেনি। এর জন্য ইয়াংজুনের মা তাকে খুবই বকে এবং বলে, এখন এই সব খাবার তোকে খেতে হবে, এবং তাকে মারে। যা দেখি ইয়াংজুনের বাবা হাসতে থাকে। ইয়াংজুন বলে, আমি সব খাবার শেষ করে ফেলেছি মা। এবং তখন তার মা বলে, এখানেও কিছু খাবার বাকি আছে, এগুলোও খেয়ে ফেল। আমরা এর পরের সিনে দেখতে পাই ইয়াংজুন বেঁচে যাওয়া খাবারগুলো স্ট্রিট ফুড হিসেবে রাস্তার পাশে বিক্রি করছে, এবং তখন একটা খাবার বাকি থাকে। ইয়াংজুন নায়িকাকে কথা দিয়েছিল যে ইয়াং ইয়াংকে সে খাবার এনে দেবে, কিন্তু তখনও অনেক মানুষ ছিল, তাই ইয়াংজুন বলে যে এখন সব খাবার শেষ হয়ে গিয়েছে। তাও তখন সেখানে একটি মেয়ে আসে, যেও কথা বলতে পারতো না, এবং ইয়াংজুন তাকে ইশারায় বোঝায় এখন খাবার শেষ, এবং কেউ একজন আগে এর বিল পে করে দিয়েছে। এবং তখন আমরা দেখতে পাই ইয়াংজুনের কাছে ইয়াং ইয়াং আসে, এবং ইয়াংজুন তার ফোন বের করে ইয়াং ইয়াংকে হাসতে বলে, এবং সেখানে একটা ছবি তুলে নেয়। তখন ইয়াংজুন যে খাবারটি ইয়াং ইয়াংয়ের জন্য রেখেছিল সেটা তাকে দেয়, এবং ইয়াং ইয়াং খুব মজা করে সেটা খেয়ে ফেলে। এরপরে সে যখন তাকে টাকা দিতে যাবে, তখন সে দেখে তার কাছে টাকা নেই, এবং ইয়াংয়ের কাছে খুবই খারাপ লাগে। এবং তখন ইয়াংজুন বলে, তোমাকে টাকা দিতে কে বলেছে? আমার টাকা লাগবে না। ইয়াং ইয়াং তখন বলে, আমি বিকেলে কাজ করে তোমার টাকা পরিশোধ করে দেবো। তবে উল্টো ইয়াংজুন ইয়াং ইয়াংকে বলে, তোমার এর টাকা দিতে হবে না, এবং আমরা একটু রেস্টুরেন্টে খেতে পারি। তখন ইয়াং ইয়াং ঘড়ি দেখে বলে, আজ আমার সময় হবে না, আমরা কাল যাব অবশ্যই। এবং পরের সিনে আমরা দেখতে পাই ইয়াং ইয়াং খুব দ্রুত কোথাও যাচ্ছে, এবং ইয়াংজুন তাকে সাবধানে যেতে বলে, এবং ইয়াং ইয়াংয়ের ছবি দেখে সে একটু হাসে। পরের দিন আমরা দেখতে পাই ইয়াং ইয়াংয়ের বড় বোন সুইমিং ক্লাসে ইয়াং ইয়াংকে খোঁজে, কিন্তু তাকে দেখতে পায় না। অন্যদিকে ইয়াংজুন সেখানে যায় ইয়াং ইয়াং তাকে যেখানে থাকতে বলেছে, সেখানে গিয়ে সে ইয়াং ইয়াংকে একটা অন্য রূপে দেখে, অর্থাৎ সে একটা ম্যানিকুইন হিসেবে ছিল, এবং সে বাচ্চাদেরকে টাকার বিনিময়ে মজা দেখাচ্ছিল, নেচে দেখাচ্ছিল। ইয়াংজুন যতই নাচানাচি করে সে তাকে পাত্তাও দেয় না। পরে একটা লোক সেখানে টাকা রাখে, এবং ইয়াং ইয়াং সেখানে তাকে নেচে দেখে, এবং সেই লোকটিকে একটা ফুলও দেয়। পরে লোকটি ইয়াংজুনকে বলে, তুমি টাকা দিলেই ও নড়াচড়া করবে। আমরা দেখতে পাই ইয়াং ইয়াং ইয়াংজুনকে বলে যে আমি ড্রেস চেঞ্জ করে আসছি, এবং তার একটা রেস্টুরেন্টে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াং ইয়াং এর বড় বোন বাসায় চলে এসেছে, এবং একাই খাবার রান্না করে খাচ্ছে। কিন্তু ইয়াং ইয়াং এর বড় বোন সেখানে ঘুমিয়ে পড়ে, এবং বাসায় আগুন লেগে যায়। প্রতিবেশীরা তাকে খুব ডাকে, কিন্তু সে শোনে না, কারণ সে কানেও শুনতে পারে না, কথাও বলতে পারে না। পরে ইয়াং ইয়াং এর বড় বোনকে ফায়ার সার্ভিসের লোকেরা এসে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে দেখতে পাই ইয়াং ইয়াং এবং ইয়াংজুন
তখন খাবার খাচ্ছে। আর বিল দেওয়ার সময় ইয়াং ইয়াং তার থাকা কয়েনগুলো গুনতে শুরু করে, কিন্তু এতে ইয়াংজুন এবং হোটেলের ওয়েটার খুব আনকমফোর্ট ফিল করে এবং ইয়াংজুন সেই বিল দিয়ে দেয়, যার জন্য ইয়াং ইয়াং খুব কষ্ট পায় এবং রাস্তায় হাঁটার সময় একটা কথাও বলে না। তো ইয়াং ইয়াং একসময় বলে, তুমি কেন আমাকে বিল দিতে দিলে না? সেগুলো কয়েন ছিল বলে, কিন্তু সেগুলোও তো টাকা এবং তার মান তো একই। এবং রাগ করে সে বাড়ি চলে যেতে শুরু করে, কিন্তু ইয়াংজুন তাকে থামানোর চেষ্টা করে কিন্তু থামাতে পারে না। অন্যদিকে সে বাড়ি গিয়ে শুনতে পায় তার বোন হসপিটালে ভর্তি এবং দেরি না করে সেখানে চলে যায়। ইয়াং ইয়াং হসপিটালে গিয়ে এসে দেখতে পায় তার বোন সুস্থ আছে। শুনে ইয়াং ইয়াং খুব খুশি হয়ে যায়। ইয়াং ইয়াং তখন নিজেকে অপরাধী বলে মনে করে এবং সে তার বোনের কাছে বলে, আমার জন্যই সব কিছু হয়েছে, আমি আগে এলে এমনটা কিছু হতো না। তখন তার বোন বলে, না তোমার জন্য কিছু হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই এমনটা হয়েছে, তুমি নিজেকে দোষী মনে করো না। কিন্তু তখন ইয়াং ইয়াং বলে, তোমার সুইমিংয়ের তাহলে কি হবে? তখন অর্থাৎ ইয়াং ইয়াংয়ের বোন একটা প্যারা সুইমিং বা প্রতিবন্ধীরা যে সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করে সেখানে পার্টিসিপেট করতে চাচ্ছে। আমি 2 দিন এক্সট্রা প্র্যাকটিস করে সুইমিংয়ে অংশগ্রহণ করে তোকে মেডেল এনেই দেখাবো। এবং তখন তারা একসাথে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখতে পাই নায়ক সেই ব্যাপারে চিন্তা করছিল কেন সে নায়িকাকে টাকাটা দিতে দিল না, এবং সে সেই জায়গায় যায় গতদিন যেখানে গিয়েছিল। সেখানে গিয়ে সে ইয়াং ইয়াংকে দেখতে পায় না, তার জায়গায় অন্য একটি লোককে দেখতে পায় এবং ইয়াং ইয়াংয়ের কথা চিন্তা করে সে সেই লোকটির কাছেই টাকা দিয়ে চলে আসে। এবং রাতে আমরা দেখতে পাই যখন তাদের দোকান বন্ধ হয় তখন তারা একসাথে খাবার খাচ্ছিল এবং তার বাবা মা কথা বলছিল ইয়াংজুনকে নিয়ে। তারা মনে করছিল তাদের ছেলের কিছু একটা হয়েছে। ইয়াংজুনের মা তখন তার বাবাকে বলে, আমি সকালবেলা ইয়াংজুনের কাছে জিজ্ঞাসা করবো কি হয়েছে। এবং রাতে ইয়াংজুনের বাবা দেখে ইয়াংজুন রাতে বারান্দায় বসে ফুল ছিঁড়ছে। পরদিন সকালে ইয়াংজুনের মা তার বাবাকে জিজ্ঞেস করে যে ইয়াংজুন কোথায়। তখন তার বাবা বলে, ইয়াংজুনের মন হয়তো কোনো একটা মেয়ে ভেঙে দিয়েছে তাই সে কান্না করছে। তখন তার মা তার বাবাকে বলে, আমি দেখছি, এবং ইয়াংজুনকে ডাকে এবং বলে নিচে এসো, অনেক কাজ রয়েছে। তখন ইয়াংজুন নিচে আসলে তাকে তার মা কিছু ডেলিভারি করতে খাবার দেয় এবং ইয়াংজুনের বাবার তখন তার মাকে ইশারায় বলে কিছু একটা দিতে হয়তো ভুলে গিয়েছো। তখন ইয়াংজুনের মা তাকে হেলমেট এবং কিছু টাকা দিয়ে বলো, তুমি একদমই চিন্তা করো না, খাবারগুলো ডেলিভারি দিয়ে তুমি এই টাকা দিয়ে এনজয় করো। কিন্তু ইয়াংজুন কিছুই বুঝতে পারছিল না। এরপরে খাবার ডেলিভারি করে ইয়াংজুন কি করবে ভাবতে ভাবতে বৃষ্টি নেমে পড়লো এবং সে একটা গিফট নিয়ে ইয়াং ইয়াংয়ের বাড়িতে যায়। ইয়াংজুন বাড়িতে দেখে তারা কেউ বাড়িতে নেই এবং গিফটটাকে রেখে চলে যায়, কিন্তু আসলে ইয়াং ইয়াং এমন তার বোন দুজনেই বাড়িতে ছিল। তখন জানলার পাশ দিয়ে ইয়াং ইয়াং ইয়াংজুনকে দেখে, যেটা ইয়াং ইয়াংয়ের বোন দেখে ফেলে এবং আমরা বুঝতে পারি নায়িকা ইয়াংজুনকে ইচ্ছাকৃতভাবে ইগনোর করছিল, কারণ ইয়াংজুনকে সময় দিতে গেলে সে তার বোনকে সময় দিতে পারে না। এরপরে ইয়াং ইয়াং গিফটটা নিয়ে আসে বাড়িতে এবং দেখতে পায় ইয়াংজুন তাকে একটা বার্ড ওয়াইন গ্লাস গিফট করেছে। সেদিন বিকেলে ইয়াং ইয়াং তার বোনকে আনতে সেখানে যায় এবং দেখতে পাই সুইমিং কোচের সাথে তার বোন কথা বলছে এবং তার বোন তাকে বলে, আমি আমার বান্ধবীর সাথে কথা বলে বাড়ি ফিরবো, তুমি চলে যাও। এবং ইয়াং ইয়াং চলে যায়। তখন সে তার বাড়ির সামনে একটি গাছ দেখতে পায়, কিন্তু সেটি কোনো গাছ ছিল না, সেটি আসলে ছিল আমাদের নায়ক ইয়াংজুন। তখনই নায়ক নায়িকার ফোনে একটা SMS সেন্ড করে। সেখানে এমনটা লেখা ছিল যে বর্তমানে মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করছে, যার ফলে গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আমি অনেক পাখির আবাসস্থল, তাই তুমি আমাকে চাইলে তোমার বাড়িতে রাখতে পারো। তখন সেই SMSটা দেখে নায়িকা বলে, সবাই গাছ এবং পাখি পছন্দ করে না, তাই আমি তোমাকে আমার বাসায় রাখবো না, দ্বিতীয়বারের মতো তোমার মুখটা যেন আমি আর না দেখি, তুমি এখান থেকে চলে যাও দয়া করে। এবং নায়িকা এরপর বাড়ি চলে যায় এবং সে তার বোনকে দেখতে পায় সে অসুস্থ এবং সে বলে যে তুমি কয়েকদিন আগেই হাসপাতাল থেকে এসেছো, এখন যদি তুমি এরকম করো তাহলে তুমি কিভাবে সুইমিং কম্পিটিশন পার্টিসিপেট করবে, তোমার স্বপ্নের কি হবে? তখন তার বোন তাকে বলে, তুমি আমার স্বপ্নের জন্য তোমার স্বপ্নকে কেন বিসর্জন দিচ্ছ? তুমি তোমার নিজের জন্য কখনোই কিছু করনি, সবসময় আমাকেই দেখেছো। এটা শুনে ইয়াং ইয়াং খুবই রেগে যায় এবং বলে, আমি সবসময় তোমার আর আমার জীবনকে কানেক্টেড করে মনে করেছি, আমাদের জীবনকে এক মনে করেছি, আর তুমি এখন এগুলো কি বলছো? তখন ইয়াং ইয়াং এর বোন বলে, তুমি সারা জীবন ত্যাগ করেছো, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, এবং বলে যে আমাকে সুইমিং কোচ কম্পিটিশনে অংশগ্রহণ করতে মানা করে দিয়েছে, আমি রিকভার করতে পারবো না, আমি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবো না, জিততেও পারবো না এবং মেডেলও আনতে পারবো না এবং ঋণের টাকা শোধও করতে পারবো না। তখন তার বোন বলে, তুমি যেমন ঋণের টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো কাজ করছি। কিন্তু তার বোন তখন বলে যে আমি তোর জন্য কি করেছি, তুই কি আমাকে নিয়ে কোনোদিন কারো কাছে গর্ববোধ করতে পারবি? তখন তার বোন বলে, অবশ্যই পারবো, তুমি আমার জীবনে একজন সেরা মানুষ, কারণ যখন তোমাকে কেউ কিছু বলেছে তখন তুমি তার কোনো প্রতিবাদ করো, কিন্তু আমাকে যখন এই ভাষার জন্য কেউ কিছু বলেছে তখন তুমি তার প্রতিবাদ করেছো, আমি এটাই অনেক কিছু আমার কাছে। তখন তারা
ইমোশনাল হয়ে পড়ে এবং এখানে তারা দুজনকে জড়িয়ে ধরে। তো এই সিনটা আসলেই খুবই ইমোশনাল ছিল, যারা মুভিটা দেখেছো তারা বুঝতে পারবে। পরের দিন আমরা দেখতে পাই তারা দুজন একটা এক্সিবিশনে গিয়েছে এবং তারা ওয়াটার বার্ড গ্লাস দেখছে। তখন তাদের বোন তার কাছে জিজ্ঞেস করে যে ওয়াটার বার্ড গ্লাস তোর কাছে কেমন লাগে, কিন্তু ইয়াং ইয়াং কিছু বলে না। আবার তখন তার বোন তাকে জিজ্ঞেস করে সেই ছেলেটার কি হলো। তখন ইয়াং ইয়াং বলে কোন ছেলে, বলে যে আমি কিন্তু জানি, সেই দিন আমি দেখেছি একটা ডেলিভারি বয়ের দিকে তুই তাকিয়েছিলি। তখন ইয়াং ইয়াং বলে হ্যাঁ ওই ছেলেটা কথা বলতে পারে, কিন্তু আমি তো কথা বলতে পারি না, আর আমাদের জন্য কোনো ভালোবাসা নেই। তখন তার বোন বলে তুই কি পাগল, আমাদের জন্য ভালোবাসা নেই মানে? বোবা মানুষটা কি ভালোবাসতে পারে না? তোর উচিত সেই ছেলেটার সাথে গিয়ে কথা বলা। ইয়াং ইয়াং এখানে চুপ করে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়াংজনের বাবা মা তার কাছে প্রশ্ন করেছে তোর কোন মেয়েকে ভালো লাগে আমাদেরকে বল। ঠিক তখন ইয়াংজন তার বাবা মাকে কিস করে চলে যায় ইয়াং ইয়াংকে আনতে, এবং আমরা দেখতে পাই ইয়াং ইয়াং পানির মধ্যে দেখতে কেমন সেটা দেখতে পানিতে ডুব দিয়েছে মুখটা, তারপরে মাথাটা উঠিয়ে এসে শুনতে পায় একটা ছেলে বলছে আমার নাম তাকিয়েও, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তখন সে পিছনে ঘুরে এবং নায়ক সেখানে পানিতে লাফ দিয়ে দেয় এবং পানি থেকে উঠে বলে কাল আমার বাবা মা তোমার সাথে দেখা করতে চেয়েছে। তখন ইয়াং ইয়াং বলে কিসের জন্য? তখন ইয়াংজন বলে যে হয়তো তোমাকে কোনো কাজ দেবে, আমি ঠিক জানি না, কাল সকালে তুমি রেডি থেকো, আমি তোমাকে এসে নিয়ে যাব। এবং পরের দিন সকালে ইয়াং ইয়াংকে নিয়ে যায় এবং ইয়াংজন এবং ইয়াং ইয়াং সেই রেস্টুরেন্টে পৌঁছায় এবং ইয়াংজনের বাবা মা জানতো ইয়াং ইয়াং কথা বলতে পারে না, তাই তারা লিখে দেখায়, কিন্তু আসলেই ইয়াং ইয়াং কথা বলতে পারে। সে সেই দিন দেখেছিল ইয়াংজন তার সাথে কথা বলছে, কিন্তু নায়িকা তাকে বুঝতে দেয়নি সেও কথা বলতে পারে। সেখানে আমরা দেখতে পাই ইয়াংজনের বাবা মা তাকে লিখে দেখায় আমার ছেলে খুবই আদরে, তোমাকেও খুবই ভালোবাসে এবং বিয়ে করতে চায়। এটা দেখে ইয়াংজন খুবই লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে সেই পেপারটা নিয়ে যায় এবং সে বলে যে এগুলো তোমরা কী করছো। তখন ইয়াং ইয়াং বলে হ্যাঁ আমি রাজি, কিন্তু এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ সবাই জানতো ইয়াং ইয়াং কথা বলতে পারে না। তখন তারা বললো এই আওয়াজটা কি তোমার গলার? তখন বলে হ্যাঁ আমি কথা বলতে পারি, কারণ আমি বুঝতে পেরেছিলাম সেদিন যেদিন তুমি আমাদের ওখানে এসেছিলে তখন তুমি ইশারায় কথা বলছিলে এবং আমি বুঝতে পেরেছিলাম তুমিও হয়তো কথা বলতে বা শুনতে পারো না, কিন্তু যেদিন প্রথম তুমি সুইমিং পুলে আমার সাথে কথা বলেছিলে সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুমি কথা বলতে পারো। তখন নায়ক বলে যে আমিও তোমার সাথে কথা বলিনি, কারণ তুমি তোমার বোনের সাথে ইশারায় কথা বলছিলে, তাই তো আমি কথা বলতে পারতাম। তখন তার বাবা মা বলে তাহলে তোমরা এতদিন কিভাবে কথা বলতে? তখন তারা বলে আমরা ইশারায় কথা বলতাম। এবং পরের সিনে আমরা দেখতে পাই ইয়াংজন এবং ইয়াং ইয়াং একসাথে আছে। তখন ইয়াংজন তাকে জিজ্ঞেস করে তোমার কি ওয়াটার বার্ড ভালো লাগে না? তখন ইয়াং ইয়াং বলে ওয়াটার বার্ডের থেকে আমার কাছে তোমাকেই বেশি ভালো লাগে, এবং তারা সেখানে ইমোশনাল হয়ে পড়ে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে কতটা এক্সপ্লেন করতে পেরেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে যাও টিএমটি চ্যানেলটিকে। আজকের মতো বাই বাই।